এখন রান্না করে নেবো রাঁধুনি ফোড়ন দিয়ে মুরগির মাংসের ঝোল। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা ফোড়ন। ভালোভাবে এটা ভেজে নেব। খুব ছোট সাইজের আমি আজকে চিকেনটা, মানে খুব ছোট সাইজের মুরগিটা ছিল, আর সেখান থেকে খুব সামান্য পরিমাণে একটু চিকেন নিয়েছি, সেটা আজকে রান্না করে দেখাচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু অল্প চিকেন সেই কারণে কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। দিচ্ছি ছোট সাইজের চন্দ্রমুখী আলু, একদম ছোট সাইজের, সেটা টুকরো করে নিয়েছি একটা আলু থেকে 2 খণ্ড। এবার একটু নেড়ে ছেড়ে নেবো, খুব বেশি ভাজবো না আমি আলুটা। আলু বেশি ভাজতে কিন্তু তার টেস্টটা অন্যরকম চলে আসে। আলুটা কিন্তু হালকাভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। একদম ছোট মুরগির কিন্তু এটা মাংসটা, আর খুব অল্প পরিমাণে হয়েছে, সেটাই মানে দুজন ভাগ করে নিয়েছে, সেই কারণে কিন্তু এখানে অল্প একটু মাংস। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। চিকেন যত ছোট হবে তত কিন্তু ছিবড়ে কম হবে, খেতে ভালো লাগবে, অনেকেই জানে না। তো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা, অর্ধেক টমেটো আর আদা, পেঁয়াজ, রসুন একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে মাংসটা। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। খুব অল্প পরিমাণে জল ব্যবহার করলাম, অল্প চিকেন বলে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা 3টে এলাচ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ভাত, রুটি, পরোটার সাথে একবার চিকেন রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য, ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনটা আমি কিন্তু হাই করে দিলাম ঢাকনাটা খোলার আগে। খুব সুন্দরভাবে কিন্তু এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবেই কিন্তু আমি নামিয়ে নেবো এরকম ঝোল ঝোল অবস্থাতে। এর থেকে আর বেশি টানাবো না। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি, আশা করি আপনাদেরও ভালো লাগবে।